এখন বর্ষার সময় মাছ বাজারে গেলেই প্রচুর কিন্তু মাছের ডিম দেখা যায় বন্ধুরা। আর মাছের ডিম কম বেশি কিন্তু সবারই খেতে খুব ভালো লাগে। বাজার থেকে তোমাদের দাদাভাই সেদিন কি বেশ অনেকটা মাছের ডিম এনেছিল। আর মাছের ডিমের নানান রকম রেসিপি করতে আমার খুব ভালো লাগে। আর যেগুলো তোমাদের দাদাভাই দুষ্টু খুব তৃপ্তি করে খায়। তোমাদের পুকুসোনা একটু কম ভালোবাসে, খেতে চায় না, জোর করে তাও একটু খাওয়াই। এখানে আমি 500 মতো মাছের ডিম নিয়ে নিয়েছিলাম। আর মাছের ডিমের মধ্যে পরিমাণ মতো হলুদের পরিমাণটা আমি একটু বেশি দিই, যাতে আষ্টে গন্ধ না বেরায়। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে ছোট্ট ছোট্ট করে কুচি কুচি করা রসুন, আদা, পেঁয়াজ আর ধনে পাতা। মশলার মধ্যে এখানে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার কুচি কুচি করে, আর সাথে লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি। আর 2 চামচ দিয়ে দেবো এর মধ্যে বেসন বাইন্ডিংয়ের জন্য। আর দিয়ে দেবো 2 চামচ মতো চালের গুঁড়ো। একটু চালের গুঁড়ো দিলে বেশ একটু কিন্তু শক্ত শক্ত হবে তার জন্য। আর যাতে বড়াটা সফট হয় তার জন্য এখানে একটা ডিমের কুসুমকে দেবো। সাদা অংশটা আমি এখানে ব্যবহার করিনি, বেশিটা দিলে কিন্তু একদম লদলদে হয়ে যাবে। তার জন্য এখানে শুধু কুসুমটাকেই দিয়েছি। এবার হাতের সাহায্যে ডিমগুলোকে বেশ ভালো করে সমস্ত মশলার সাথে মেখে নিয়েছি। আর মাখাটা কিন্তু একদমই শক্ত করলে হবে না বন্ধুরা, মাখাটা কিন্তু একটু এরকম নরম নরমই মাখতে হবে, তাহলে বড়াটা উপরটা বেশ শক্ত আর খেতে খুব সুন্দর সফট হবে, মানে গালে দিলে একটা সফট ভাব হবে। এবার আমি কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি। আর দেখো এরকম বড়ার আকারে আকারে ভেজে নিয়েছি। এই ডিমের বড়া দিয়ে বিশ্বাস করবে না, দুপুরের 1 থালা ভাত নিমেষে খাওয়া যায়। সাথে একটু কুচানো পেঁয়াজ নিলেই হয়ে যায়, আর একটা লঙ্কা ভাজা বা কাঁচা লঙ্কা। এছাড়া কিন্তু সন্ধ্যের টিফিনেও বেশ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে অতি অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা। আর জানাতে ভুলো না কমেন্টে যে কীরকম ছিল এই মাছের ডিমের রেসিপিটা। চলো টাটা, তোমাদের সাথে আবার দেখাবে অন্য ভিডিওতে।